হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এটা একাদশীর গীতা জয়ন্তীর দিনের ভিডিও। আমার এটা এডিট করার সময় পাইনি, কেননা পরপর আমার প্রোগ্রাম থাকছে। প্রত্যেক দিন প্রোগ্রামে যেতে হচ্ছে, সারাদিনে বাড়িতে থাকি না, আর বাড়ি না থাকলে এডিট করাও হয় না। সারাদিন প্রোগ্রামের মধ্যে থাকলে এডিট করার সময় পাই না। তাই আজকে আমরা যাচ্ছি পায়রাডাঙ্গা আমাদের একটা ভক্তের বাড়িতে। সেখানে আজকে সম্পূর্ণ গীতা অধ্যয়ন হবে। সেখানে আমরা সব ভক্তরা একত্রিত হব এবং সকলে মিলে সম্পূর্ণ একদম প্রথম অধ্যায় থেকে পুরো শেষ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ গীতা অধ্যয়ন করা হবে। তাই আমাদেরকে সকলকে বলেছেন প্রভুজি যে সকলে গীতা নিয়ে আসবেন। তাই আমাদের এখানে এসে দেখি প্রোগ্রাম তখনও শুরু হয়নি, সব ভক্তরা আসছে। প্রোগ্রাম এখন শুরু হয়ে গেছেন, এখন মঙ্গলাচরণ শুরু হবে। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অধ্যায় বিশাদ যোগবার করেছেন। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না, কেননা তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 4 ঘন্টা। প্রায় আমাদের প্রায় 12টার সময় শুরু হয়েছে আমাদের প্রোগ্রাম। তাই খুব স্পিডে এই গীতা অধ্যয়ন হয়েছে। সবাই তো আর গীতা অধ্যয়ন করতে পারে না, যারা যারা একটু স্পিডে বলতে পারে, পাঠ করতে পারে, তাদেরকে দিয়ে বলা হয়েছে। তার সাথে আমরা শ্রবণ করেছি, প্লাস যেটুকুনি পেরেছি আমরা পড়তে পেরেছি। কারণ এত বড় একটা গীতা অধ্যয়ন করা অনেক সময়ের ব্যাপার, আর অনেক সময় লেগেছেও। প্রায় আমাদের গীতা অধ্যয়ন শেষ হয়েছে প্রায় 3:30 বেজে গেছে। 3:30 বাজার পরে সব এক এক করে পাঠ হয়েছে। পাঠ হওয়ার পরে তারপরে অনেক প্রভুজিনীরাও পাঠ করেছেন, মাতাজিরাও পাঠ করেছেন, যার যেরকম ক্ষমতা সেই সেরকম পাঠ করেছেন। সূর্য শ্রী আড়ম্বর উৎকর্ষ আপে কর্মাণি কুর্বং সিদ্ধিমবাপ্স্যসি অথৈতদপ্যশক্তঃ হোসি কর্তুমাদিয়কমশ্রিতা সর্বকর্ম ফলত্যাগং তথা কুরু যথাত্মবান। ভোজন দেননি কেউ নেয়নি। একবার ভাবে চড়ক বলেছেন সব কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে। আরতি কীর্তন হওয়ার পরে তারপরে সবাই গীতা নিল। এখানে যতজন ছিল তারা অর্ধেক ভক্তরাই গীতা নিল, আবার গীতা দানও করলো। তার মধ্যে আমাদের বীরনগরের এক মাতাজি উনি গীতা নিয়ে আবার আমাকে দান করলেন। আমি ভাবতেও পারিনি যে উনি আমাকে গীতা দান করবেন। হ্যাঁ, সবাই নিজে, সোমা মাতাজিও নিয়েছেন। তারপরে প্রসাদ হলো। প্রসাদের পরে খুব ভালো ভালো প্রসাদ হয়েছিল, সব একাদশীর ভালো প্রসাদ। আলু কাবলি, আলু সবজি, তারপরে আলু ভাজা, সাবুর পায়েস, খুব সুন্দর সুন্দর প্রসাদ হয়েছিল। তারপরে সোমা মাতাজিও একটা ক্যালেন্ডার নিল আর গীতা নিল। তারপরে আমরা সবাই প্রসাদ পাওয়ার পরে সবাই আবার অটো ধরে রানাঘাটে আসলাম। রানাঘাটের থেকে আবার রানাঘাটের অটো ধরে বীরনগরে চলে আসলাম। আজকের দিনটা সত্যিকারে খুব ভালো কেটেছে আমাদের। আর এরকম দিন যেন মাঝে মাঝেই যেন পাই, ভগবানের ভক্ত সঙ্গ, কীর্তন, খুবই খুবই ভালো লাগে। তারপরে আবার সন্ধ্যের সময় বাড়িতে এসে ভগবানকে সেই সকালে ভোগ দিয়ে গেছি, কী আর দেবো। তারপরে ভগবানকে সুজি বানিয়ে দিয়েছি আর পরোটা বানিয়ে দিয়েছি। পরোটা বানিয়ে দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত।
আপনাদের সাথে আবার আর একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভক্তিমূলক, আমার ভগবানের সেবা, পুজো, গান সব নিয়ে আমার ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।